This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। সন্দেশখালী কাণ্ডে ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এ অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের। ইডির বিরুদ্ধে চুরি এবং শ্লীলতাহানির অভিযোগের এফআইআর দায়ের হয় আপনারা জানেন, আর তাতেই 31শে মার্চ পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। রাজ্যের হলফনামা এবং কেস ডায়েরি তলব হাইকোর্টের। ডিটেলে জানাতে পারবেন সিজার মণ্ডল, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, দেখো, আজকে ইডির যে আবেদন ছিল, যে শেখ শাহজাহানের কেয়ারটেকার যে অভিযোগ করেছিলেন ইডি আধিকারিকদের বিরুদ্ধে এবং যার ভিত্তিতে পুলিশ এফআইআর করে, এবং সেই এফআইআরে শ্লীলতাহানি থেকে শুরু করে 1,35,000 টাকা এবং বেশ কিছু নথি চুরি করেছে ইডি, এরকম অভিযোগও রয়েছে। সেই এফআইআর খারিজের আবেদন জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিচারপতি রাজশেখর মান্থার আজকে গোটা শুনানি পর্বে কার্যত বিস্ময় প্রকাশ করেন এই কথা বলে যে যখন 10:30টার সময় ওই ব্যক্তি গেলেন অভিযোগ জানাতে এবং সঙ্গে সঙ্গে সেই অভিযোগ এফআইআরে কনভার্ট করা হলো, এফআইআর স্টার্ট করে ফেললো পুলিশ কোনো ধরনের প্রাথমিক অনুসন্ধান ছাড়া। এবং সেখানেই তার প্রশ্ন যে তাহলে কাউকে হত্যা করা হয়েছে বলে কেউ যদি কোনো অভিযোগ জানাতে যায়, তাহলে পুলিশ কি প্রাথমিক অনুসন্ধানটুকু করবে না? যে অভিযোগ জানানো হচ্ছে সেটা সঠিক কি বেঠিক তার আগেই এফআইআর স্টার্ট করবে? শেষ পর্যন্ত বিচারপতি রাজশেখর মান্থা গোটা শুনানির পরে নির্দেশ দিয়েছেন যে রাজ্যকে হলফনামা পেশ করতে হবে। তার কারণ পুলিশের যে স্বতঃপ্রণোদিত মামলা যেটা হয়েছিল সেটার বক্তব্যের সঙ্গে সেখানে পুলিশের যে বক্তব্য, যে সাব ইন্সপেক্টর ছিলেন তার যে বয়ান এবং তার সঙ্গে ইডির বিরুদ্ধে করা এফআইআরের ঘটনাস্থল এক হওয়া সত্ত্বেও তার যে বাকি সমস্ত কিছুতে এত বেশি ফারাক এবং সম্পূর্ণ বিপরীতধর্মী যে বিবরণ দেওয়া হয়েছে, সেটা কেন, সেটা নিয়ে রাজ্যকে হলফনামা পেশ করতে হবে। এবং যেটা তুমি বললে যে অরিজিনাল এফআইআর কপি এবং কেস ডায়েরি আদালতে পেশ করতে হবে। 31শে মার্চ পর্যন্ত এই এফআইআরকে স্থগিত রাখা হলো, অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলো। কার্যত ইডির আধিকারিকদের বিরুদ্ধে এই নির্দেশের পরে কোনো ব্যবস্থা নিতে পারবে না রাজ্য পুলিশ। খানিকটা অবশ্যই এই ঘটনায় স্বস্তি পেল ইডি আধিকারিকরা। ধন্যবাদ সিজার। যেহেতু কোর্ট পুরো বুঝতে পারছে, তো গোটা বাংলার জনগণ বুঝতে পারছে ইডির বিরুদ্ধে ইচ্ছে করে যে বাড়ির কেয়ারটেকার তার একটা কমপ্লেনের উপর ভিত্তি করে এত বড় মামলা দিয়ে দেওয়া হলো, অথচ ইডির অফিসাররা রক্তাক্ত হলেন। তাদের বিরুদ্ধে যারা রক্তাক্ত করলেন তাদের বিরুদ্ধে এফআইআর হলো না, হলেও নন বেলেবল সেকশন দেওয়া হলো না, বেলেবল সেকশন দেওয়া হলো। ফাজলামও চলছে। মুখ্যমন্ত্রী লজ্জা লাগে না? এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোথাও আছে? গোটা ভারতবর্ষের মধ্যে কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি যে কোনো না কোনো ইডি অফিসারের বিরুদ্ধে এই ধরনের হামলা হয়েছে। এরকম অপদার্থ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের দরকার নেই। বাঙালির মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে দিল এই মুখ্যমন্ত্রী, শুধুমাত্র নিজের ভাইপোকে রাজা বানানোর জন্য। আর এদিকে সন্দেশখালী কাণ্ডে বিজেপির নাজার থানা ঘেরাও ঘিরে ধুন্ধুমার। ব্যারিকেড ভাঙলেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কথা কাটাকাটি। সুকান্তর ব্যারিকেডের সামনে অবস্থানে বসেন বিজেপি রাজ্য সভাপতি। দেখুন ঘটনার মুহূর্তে ঠিক কি হয়েছিল। এখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের যে র্যাফ রয়েছে তার সঙ্গে কিন্তু ধস্তাধস্তি চলছে, কথা কাটাকাটি চলছে। এখানে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড সরিয়ে ফেলে দিচ্ছেন, পুলিশের ব্যারিকেড সরিয়ে ফেলে দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। ঢাল বেয়ে পড়ে গেলেন, ঢাল বেয়ে পড়ে গেলেন, ঢাল বেয়ে পড়ে গেলেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের কর্মী সমর্থকরা যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড তুলতে গিয়ে ঢাল বেয়ে পড়ে গেলেন। প্রতিটি ব্যারিকেড কিন্তু এখানে যারা বিজেপি কর্মী সমর্থকরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কিন্তু তুলে তুলে ফেলে দিচ্ছেন। ব্যারিকেড সরিয়ে দেওয়ার পর এখানে কিন্তু তুমুল ধস্তাধস্তির ছবি, তুমুল ধস্তাধস্তির ছবি। এখানে পুলিশ চোরের উপর দাবিদারি করছে কেন? হ্যাঁ, পুলিশ চোরের সঙ্গে রয়েছে, পুলিশ তো চোরকে সাপোর্ট দিচ্ছে, একটা সন্ত্রাসবাদীকে সাপোর্ট দিচ্ছে। এই মুহূর্তে এই জায়গায় কিন্তু রীতিমতো ধাক্কাধাক্কির ছবি। পুলিশকে টেনে এই পুলিশ কর্মীকে কর্তব্যরত এই পুলিশ কর্মীকে টেনে নিয়েছিলেন যারা বিজেপি যারা কর্মী সদস্যরা টেনে ফেলেছিলেন। কি হলো আপনার সঙ্গে কি হলো? আপনাকে তো টেনে ফেললো, কি হলো?
আজকে 144 লাগু করতে হলো কেন? কারণ সুকান্ত মজুমদার আসছে বলে এতদিন কেন 144 হয়নি? মেইনটেনেন্স অফ পিস মানে ওই চোরটা ঘুরে বেড়াচ্ছে, ওর জন্য কোনো ইয়ে নেই। সুকান্ত মজুমদার, যার বিরুদ্ধে আপনারও ক্ষমতা নেই যে একটা করাপশনের চার্জেস লাগাবে। দেখুন, থানার আইসি থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, এসডিপিও থেকে শুরু করে, এটা হচ্ছে পুলিশের সাথে সম্পর্ক। দেখবেন শেখ শাহজাহান, তার পরিচয় হচ্ছে সবুজ দ্বীপের রাজা, সেই সবুজ দ্বীপের বেচাদ বাদশাহ, তিনি নাকি এই পুলিশদেরকে অভিনন্দন জানাবেন। এই যে এবার আসবেন আপনারা দেখুন, শেখ শাহজাহান পুলিশ কিনচাচ্ছে, চুরি এনেছে, চুরি দিদি পুলিশকে, এই চুরি পড়াবো পুলিশকে, পুলিশ কিনচাচ্ছে, জুতো ছেড়ে দিচ্ছে। 20 কিলোমিটার আগে থেকে আমাদের কর্মী সমর্থকদেরকে আটকানো হয়েছে। এটা চলতে পারে না, গণতন্ত্র নেই, সম্পূর্ণভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে এই পুলিশের মাধ্যমে। পুলিশ স্টেট, মুখ্যমন্ত্রী পুলিশ স্টেটে পরিণত করেছেন এই রাজ্যকে। শেখ শাহজাহান থানায় আছে, দাদা শেখ শাহজাহান থানায় আছে। বিজেপি থানায় ডেপুটেশন জমা দেওয়ার পর আমরা কথা বলেছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে। কি বলছেন তিনি, শোনা যাক। এত বড় মিছিল, এত কর্মী সমর্থিত মিছিল, আপনাদের অক্সিজেন জোগালো? অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টি আগামী দিনে এই বসিরহাট লোকসভা, যে লোকসভাতে আমরা এর আগে ভালো রেজাল্ট করতে পারিনি, অনেকটা মার্জিনে, 3 লক্ষেরও বেশি মার্জিনে হেরেছি, এই লোকসভা নির্বাচন এবার অন্যরকম বার্তা দেবে। এই লোকসভাতে, আগামী লোকসভাতে আমরা এই সিট জিতে নরেন্দ্র মোদীকে উপহার দেব। তৃণমূল বলছে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযান, সেটা তো এই লক্ষ্যেই যে যাতে আপনারা সিটটা দখল করতে পারেন। তো শেখ শাহজাহানের বিরুদ্ধে আমাদের যদি সিট জেতার জন্য অভিযান হয়, শেখ শাহজাহানের এই সম্পত্তিটা কিভাবে বেড়েছে মুখ্যমন্ত্রীকে সেটা বলতে বলুন। বুলডোজার চালানোর কথা বলছেন, এটা তো সমালোচনা হতে পারে। না না, যারা ভারত বিরোধী তাদের বুলডোজার চলবে। শেখ শাহজাহান যদি অ্যারেস্ট না হন, যদি অভিযুক্তরা গ্রেফতার না হন, কতদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন? দেখুন, আমরা পুলিশকে সময় দিয়েছি, পুলিশ তাদের কাজ করুক। আমরা চাই না যে পুলিশের বারবার এইভাবে মানসম্মান, যেভাবে পুলিশের মানসম্মান যাচ্ছে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর জন্য, আমাদেরই লজ্জা লাগছে। পুলিশের তো চোখে চোখ মিলিয়ে কথা বলার ক্ষমতা নেই পুলিশের জবাব। ওসি কেন ডেপুটেশন নিলেন প্রশ্ন তুলছে বিজেপি। এসডিপিও বা অ্যাডিশনাল এসপি কেন নিলেন না ডেপুটেশন, প্রশ্ন তুলে সরব বিজেপি নেতৃত্ব। যেখানে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ডেপুটেশন দিতে এসছেন, সেই ডেপুটেশন কপি ন্যূনতম এসডিপিও বা অ্যাডিশনাল এসপি নেবে। এখানে দেখলাম সাব ইন্সপেক্টর ওসি বসে আছেন, তিনি বললেন যে না, আমাকেই দিতে হবে ডেপুটেশন। মানে এইরকম অসৌজন্যমূলক ব্যাপার এ তো পশ্চিমবঙ্গ পুলিশের আমরা দেখেছি। হ্যাঁ, আমরা ডেপুটেশন আমরা দিয়েছি। শেখ শাহজাহান যে তিনি ওখানকার তৃণমূলের মহাপুরুষ, তাকে বাঁচাতে কোনো চেষ্টা তো ত্রুটি করবে না পুলিশ, তাকে রক্ষা করতে, তার বিরুদ্ধে যেন কোনো অভিযোগ না জানানো পারে তার জন্য চেষ্টা তো ত্রুটি করবে না। এখন বিজেপি তার নিজের পার্টি, সে কী করবে না করবে সেটা তাদের ব্যাপার। বিজেপি তো সবসময় কোর্টে যায়, তো কোর্টের পারমিশনই যাচ্ছে না কেন এখানটায়? নাটক করতে গেছে। গুজরাটে বিলকিস মামলায় 11 জন ধর্ষণ এবং সমস্ত রকম নির্যাতন, খুনে শাস্তিপ্রাপ্ত আসামি, তাদের বিজেপি সরকার জেলের গেট খুলে ফুলের তোলা দিয়ে সম্বর্ধনা দিয়ে মুক্তি দিয়ে দিল। সুপ্রিম কোর্ট বললেন মুক্তি দেওয়া যাবে না, জেলে ফেরত যেতে হবে। তারা নিখোঁজ, 11 জনকেই এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই দল এখানে নাটক করতে যাচ্ছে, পুলিশ প্রশাসন তার কাজ করছে। দরজা ইডি অফিসারের সঙ্গে কথার পরই শুক্রবার ফোন কাটেন শাহজাহান ফোন কাটার পরই হামলা, বিস্ফোরক দাবি ইডির। শাহজাহানের আরেকটি ফোন ব্যস্ত ছিল, দাবি ইডি আধিকারিকদের। কোর্টে ইডির দাবি 28টি কল করেছিলেন শাহজাহান। কল রেকর্ড থেকে সেই তথ্যই মিলেছে। 2টি ফোনের টাওয়ার লোকেশন দেখায় তৃণমূল নেতা বাড়িতেই ছিলেন। শাহজাহানই ফোন করে অনুগামীদের উস্কানি দেন, অভিযোগ ইডির। সন্দেশখালী কাণ্ডে রাজভবনে মুখ্য সচিবকে জরুরি তলব। আজ বিকেলেই রাজভবনে যাচ্ছেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব। সন্দেশখালী কাণ্ডে আগেই রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল। সন্দেশখালী কাণ্ডে রাজভবনে মুখ্য সচিবকে জরুরি তলব। কথা বলবো আমাদের প্রতিনিধি দীক্ষা মুইয়া রয়েছেন সঙ্গে। দীক্ষা, দেখো, রাজ্যপাল গত পরশু দিনই রাজভবন থেকে ইমেল পাঠানো হয়েছিল মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের কাছে সন্দেশখালী নিয়ে
রিপোর্ট চেয়ে পাঠানোর জন্য পাঠিয়েছিলেন তিনি। তার আগে তিনি ইডি এবং সিআরপিএফ আধিকারিকদের সঙ্গে যেমন কথা বলেছিলেন, তেমনি ইডির ডিরেক্টর তার সাথেও তিনি আলোচনায় বসেন এবং ইডি ডিরেক্টরের সঙ্গে আলোচনা করার পরেই কিন্তু মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে জরুরি ভিত্তিতে তলব করেছিলেন। তার কারণ হিসেবে দুটো, এক হচ্ছে সেদিন সন্দেশখালীতে কি ঠিক ঘটনা ঘটেছিল সেটা যেমন ইডি আধিকারিক এবং সিআরপিএফের কাছে তিনি জানতে চেয়েছিলেন, তেমনি তিনি রাজ্যের কাছ থেকে রেশন দুর্নীতি কি নজর থাক। আপাতত ধন্যবাদ দীক্ষা।